বাঙালি মনন, সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্র কবি মোহাম্মদ মোজাম্মেল হক এবং কবি ও সাহিত্যিক আহসান হাবীব। বাংলা সাহিত্যে তাদের অন্যান্য অবদানকে স্মরণ করতে এবং নতুন প্রজন্মের কাছে তাদের দৃষ্টিকে ছড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের কীর্তনকলা হলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের প্রধান আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ। আজকের সেমিনারের বিষয় কবি এবং সাহিত্যিক আহসান হাবীব এবং কবি মোজাম্মেল হক। দুজনই আমাদের বরিশালে সুপরিচিত দুজন কবি এবং সাহিত্যিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে আমাদের মতন সাহিত্যের শিক্ষার্থীদের জন্য এরকম সেমিনার খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ এই যে কবি সাহিত্যিকরা তাদের জীবনের অভিজ্ঞতা এবং তারা যেসব বিষয় নিয়ে তাদের সাহিত্য রচনা করেছেন, এসব বিষয় সম্পর্কে আমরা নতুন করে জানতে পারি, নতুন করে। এবং এদের আজকের সেমিনারে উপস্থিত বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিজ্ঞ ব্যক্তিবর্গ, তাদের আলোচনার মাধ্যমে আমরা তাদের এই যে কবি আহসান হাবীব এবং কবি মোজাম্মেল হক, এদের মতন ব্যক্তিদের জীবনের আরো নিখুঁত তথ্য জানতে পারি। ঈশ্বর বিশ্বাসীনতা থেকে শুরু করে প্রকৃতি বিচ্ছিন্নতা, মানুষের উপরে বিশ্বাস বিচ্ছিন্নতার জায়গা থেকে তারা কবিতা লেখার চেষ্টা করলেন। আর আমরা যদি আহসান হাবীবের দিকে তাকাই, এই 40-এর কবিতায় সেই 30-এর দশকের কবিদের কে স্বীকার করে অস্বীকার করবার একটা প্রবণতা তার ভিতরে আমরা দেখতে পাবো। আর 40-এর দশকে বাংলাদেশের কবিতায় একটা দ্বন্দ্বের সম্মুখীন হয়। 47-এর দেশভাগের পর ধর্মের ভিত্তিতে দুটো আলাদা রাষ্ট্র তখন তৈরি হলো। ভয়ঙ্কর একটা সময়, যেটা আমরা ভাবতে পারি না। কলকাতায় একটা প্রচন্ড দাঙ্গা হচ্ছে, তার বিপরীতে ঢাকায়, চট্টগ্রামে, নোয়াখালীতে আরো বিভৎস দাঙ্গা হচ্ছে। মানে হিন্দু মুসলমান দীর্ঘকাল পাশাপাশি থেকেছে, একত্রিত হয়েছে, বড় হয়েছে, জীবনযাপন করেছে, পরস্পরের মধ্যে মানবিক আত্মীয়তার একটি সম্পর্ক তৈরি করেছে। সেখানে ভয়াবহ রক্তাক্ত দাঙ্গা হচ্ছে, এবং কবি হচ্ছে সবচেয়ে সংবেদনশীল মানুষ। যার সংবেদনা নাই সে কিন্তু কবিতা লিখতে পারে না। এই কবিদের মধ্যে, এই লেখকদের মধ্যে এক সময় দেখা গেল যে এই যে দাঙ্গার, রক্তাক্ত দাঙ্গার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের, বিনয় বাদল দীনেশের এই ভারতের কলকাতার যে রাইটার্স বিল্ডিং, সেটা আক্রমণ করে সাহেব মারার যে ব্যাপারটা, আমরা জানি একদম কবি প্রকৃতি চিন্তা থাকে, প্রেম থাকে, স্বদেশ প্রেম থাকে, অর্থাৎ চিন্তা থাকে, নানা রকম প্রসঙ্গ কবিতার ভিতরে থাকে। আহসান হাবীব সবগুলোই ছিল, অনেকগুলোই ছিল, কিন্তু তার ভিতরে আহসান হাবীব কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত স্বতন্ত্র ভূমিকা পালন করেছে। ক্লাস পরীক্ষার ব্যস্ততার মাঝে আমরা আসলে তেমন কোনো সুযোগই পাচ্ছিলাম না যে কোন দিনে হচ্ছে যদি সেমিনার আয়োজন করা যায় যাতে শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত না ঘটে, যাতে ক্লাস পরীক্ষা কোনোভাবে বিঘ্নিত না হয়। এবং সেই ধারাবাহিকতার জন্য আমাদের জন্য একটু কষ্টকর হয়েছে দুটো সেমিনার একই দিনে অ্যারেঞ্জ করা। তারপরেও আমরা দুটো সেমিনার একই দিনে দিয়েছি। আজকের দিনটাই শুধু এই মাসের মধ্যে আছে যে কোনো পরীক্ষা নেই। তারপরে আমাদের যে শিক্ষার্থীরা মানে সবসময় ওরা স্বতঃস্ফূর্ত, এবং আজকে মনে হচ্ছে যে গতকালকে যে বিশ্বকাপের ম্যাচ ছিল তার হয়তো কিছুটা প্রভাব আছে যে উপস্থিতির ক্ষেত্রে। তো যাই হোক, একটা সেমিনার আয়োজন এক্ষেত্রে মানে সকলেরই একটা অংশগ্রহণ থাকতে হয় এবং থাকে। প্রথমত আমাদের মাননীয় উপাচার্য স্যার সেই সক্ষমতা অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বাংলা ভাষার পাশাপাশি আমাদেরকে স্কিল বেস এডুকেশন নিতে হবে, যাতে আমরা কর্মমুখী বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করতে পারি। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান। সমাজের সাথে আমাদের দায়বদ্ধতা আছে, এবং এই সমাজে আমরা যদি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের আলোটা ছড়িয়ে দিতে পারি, আমরা আশা করি যে অনেক অন্ধকার কেটে যাবে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে আসার সুযোগ পায় না, এই বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পায়নি, তাদেরকেও আমাদের মাথায় নিতে হবে।
তাদের জন্য আমাদের কাজ করতে হবে। দুই অধিবেশনে বিভক্ত এই সেমিনারে বক্তারা কবি মোজাম্মেল হকের জাতীয়তাবাদী চেতনা ও সমাজ সংস্কারমূলক সাহিত্য এবং কবি আহসান হাবীবের আধুনিক কাব্যভাবনা ও মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখের চিত্রায়ন নিখুঁতভাবে তুলে ধরেন।